বর্ধমানের জনবহুল মানে অভিজাত আবাসন রেনেসা হাউজিং, সেখানে লুকিয়েছিল, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সপরিবারে এই ধৃত হামিম মণ্ডল। আমি এখান থেকে অফিলিয়াদের কাছে যাবো। অফিলিয়াদি, এইটা আটকানো কিভাবে সম্ভব? যেখানে আমাদের রাজ্যে এত ফেক ডকুমেন্ট তৈরি করা যায়, এইটাকে আটকানো কিভাবে সম্ভব? প্রশাসনের মদত তো ছিলই। তা মানে অবশ্যই বিগত সরকার, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে জঙ্গিদের একটা নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দিয়েছিল। তারা যদি এইবার বিজেপি ক্ষমতায় না আসতে পারত, তারা একেবারে গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল পশ্চিমবঙ্গকে। আর তারই ছক্কষা এত বৈদেশিক মুদ্রা আসা একেবারে সেই জিহাদিদের কাজকর্মকে চালানোর জন্য, এবং এরা এইভাবেই ছক কষছে নাশকতার। এখনো পর্যন্ত এরা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, ইনি একা নন, পরে দেখা যাবে তারও বেরোচ্ছে আনাচে কানাচে থেকে। শুধু এই হামিম মণ্ডল নয়, এরা পশ্চিমবঙ্গকে একেবারে নিজেদের এই ষড়যন্ত্রের কারখানা বিগত 15 বছর ধরে বানাতে সুযোগ পেয়েছে। তারও আগে পেয়েছে, তবে অনেক কম পেয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে মদত না দিলে, যদি সন্দেহভাজন মনে হতো, এখন মনে হচ্ছে এসটিএফ ধরতে, তখন কি পশ্চিমবঙ্গে এসটিএফ ছিল না? ধরতে পারতো না, আর জিম করছে বসে বসে। আর একটা অত বড় আলিশান একটা মাল্টি ইয়েতে রয়েছেন। আমার বলতে একদম ইচ্ছা করছে না রাজনৈতিক কথা। আমি বল, যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সেন্সিটিভ ইস্যু, অ্যান্টি ন্যাশনাল এবং একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটির কনটেক্সট আছে, ফলে বলা উচিত ছিল না, কিন্তু বাধ্য হচ্ছি বলতে। এই যে এদেরই 3 জনকে অ্যারেস্ট করলো 25শে জুলাই আসাম থেকে, এদেরই এই যে সাজ্জাদ ভাটি, এদের 3 জনকে আসাম থেকে গ্রেপ্তার করলো। তাহলে আসামে হেমন্ত বিশ্ব শর্মা এই একই কাজ করছেন যেটা দিদি বললেন পশ্চিমবঙ্গে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দিল্লি পুলিশ আইএসআই লিঙ্কে 4 জন মানুষকে জুনের শেষে গ্রেপ্তার করেছে। তার মানে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রাণ চলে যায়। আমি যেটা বলেছি না, আপনি যেটা বললেন, আপনি কথাটাকে ঘোরাচ্ছেন কেন? আপনি বললেন যে তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী। আমি বলছি তাহলে দিল্লিতে যারা গ্রেপ্তার হলো, আসামে যারা গ্রেপ্তার হলো, যারা গুজরাটে গ্রেপ্তার হলো, 4 জুলাই 8 জনকে গ্রেপ্তার করলো, সেই গুজরাটে 8 জন যারা গ্রেপ্তার হলো, জাইসি মোহাম্মদ, এটা দিয়ে চিৎকার করবেন না, তথ্য দিচ্ছি, তথ্যটা নিতে শিখুন। জাইসে মোহাম্মদের 8 জন যারা গ্রেপ্তার হলো, উত্তরপ্রদেশে আইএসআই এর এই 21শে জুলাই সারভেজ আহমেদ গ্রেপ্তার হলো এটিএস এর দ্বারা। গত 4 মাসে উত্তরপ্রদেশ থেকে 18 জন গ্রেপ্তার হলো পাকিস্তানি মদতপুষ্ট লোক, যারা ওখানে দীর্ঘদিন ধরে আছে। এরা সবকিছুতে সিলেবাস তৃণমূলকে নিয়ে আসবে। এদের মূল কথাই হচ্ছে, আরে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কথা হচ্ছে। ভারতবর্ষ চালায় বিজেপি, ভারতবর্ষের সুরক্ষা করে বিজেপি সরকার। তাহলে সেই ভারতবর্ষের সরকার যখন 300 কেজি আরডিএক্স ঢুকে যায়, সেটা সামলাতে পারে না। 28 জন মারা যায়, সামলাতে পারে না। 40 জনের জমিদারের না জঙ্গিদের ধরে, আর তারপর বড় বড় করে চালাবে, হতে পারে না। বলে না দিয়ে কথা বলে, বলে না দিয়ে কথা বলে, তখন আপনাদের লজ্জা করে না। সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে কেন জমিদার চেষ্টা করছে? আজকে দেশকে আপনারা থেকে 2 জনকে থামালাম, কিন্তু কোথাও গিয়ে আমরা ভুলে যাইনি সাদরাডির কথা। প্রদীপ্তর নিশ্চয়ই মনে আছে সাদরাডির কথা। 2 জায়গায় তার বিধানসভায় একেবারে তার ভোটার কার্ড ছিল, মনে আছে। তারপর জাভেদ আহমেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত সেই জাভেদ আহমেদ মুন্সি। তারপরে সেই অপারেশন প্রঘাত, অসম পুলিশ এসে একেবারে মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেফতার করেছিল। একের পর এক উদাহরণ আছে। প্রদীপ্ত, আমরা জানি ভারতবর্ষের সুরক্ষার দায়িত্বে ভারতবর্ষের সরকার, কিন্তু রাজ্যের সুরক্ষাও তো তখন তৃণমূলের সরকার ছিল। সেখান থেকে একেবারে কিভাবে এই জঙ্গিরা তারা ঘাটে কেড়েছিল আমরা জানি। দেশভর 2 জনকে থামালাম। এই জায়গায় কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। তাহলে বিজেপিকে কেন টানা হবে না? কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে, আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে। তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দেশের অন্তত 14টি রাজ্যের ক্ষেত্রে এই ধরনের সংগঠনের লোকজনের গতিবিধি পাওয়া গেছে।
একটা দূরের রাজ্য থেকে বাংলা অবধি আসছে, দেশের মধ্যে মুভ করে বেড়াচ্ছে এই ধরনের নেটওয়ার্কের লোকজন, এগুলো নিশ্চিতভাবে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে কিভাবে থামানো যায় তারা নিশ্চয়ই আরো সতর্কতার সঙ্গে দেখবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।